হ্যালো, গুড ইভিনিং। তোমরা যে এই ভিডিওটা দেখছো, এই ভিডিওটা আমি যখন করেছি তখন প্রায় দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। আসলে সারাদিন এত কাজ ছিল যে ভিডিওটা যে কমপ্লিট করে ভিডিওটা ছাড়বো সেটাও সময় পাইনি। অনেকটাই সময় আমার কাজকর্ম করে সময় চলে গেছে। তাই কাজের শেষে সমস্ত কাজ সেরে তারপরে আমি এই ভিডিওটা করতে বসেছি তখন প্রায় বিকেল, জানো। যাই হোক, সব কাজ সেরে না করলে আবার কাজ পড়ে থাকলেও ঠিকঠাক কাজ করতে পারবো না, ভিডিওটা করতেও পারবো না। তার জন্য সব কাজ সেরে তারপরে জানো এই বাজিগুলোকে তুলেছি, রোদ্দুরে দিয়েছিলাম, তুলে তারপরে ওগুলোকে একটু হাওয়াতে রেখে ঠান্ডা করে তারপরে সেগুলো গুছিয়ে রাখতে হয়েছে। তার জন্যই অবশ্য বিকেল দিকটা করেছি, কেন বিকেল দিকটা না করলে না রোদ্দুর পেত না, বাজিগুলো একটু রোদ্দুরও দরকার। যাই হোক, ভিডিওটা দেখো কেমন লাগছে, তবে তোমরা দেখতে থাকো। আজকে হচ্ছে ধনতেরাসে আমরা একটু পুজো করেছি। সেই পুজোটা জানো তো কত সুন্দর করে পুজোটা করেছি, কিন্তু না ভিডিও করতে গিয়ে জানো পুজোটা ঠিক সব কিছু ওঠেনি, ডিলিট হয়ে গেল। একটুখানি উঠেছে, আমি তোমাদের একটুখানি দেখাতে পারি। সেই ধনতেরাসে সুন্দর করে সাজিয়ে কত প্রদীপ মোম জ্বালিয়ে আমি করেছি। ভিডিওটা জানো তো নষ্ট হয়ে এসছে। ঘরে এসে দেখি ভিডিওটা, ঠাকুর ঘরে ফটোটা তুলেছি, ভিডিওটা করেছি, আর এসে দেখি কি সেটা খারাপ হয়ে গেছে জানো। একটুখানি ভালো আছে, তার জন্য সেই একটুখানি তোমাদের কাছে তুলে ধরবো। তোমরা দেখবে কি ভালো সুন্দর করে সাজালাম, জানো তো। একটা কোনো কিছু করতে গেলে না আমার এরকম একটা না একটা কিছু হয়ে যায়, তার জন্য এত খারাপ লাগে না। এবারে আজকে দেখো এই ভিডিওতে দেখো কত রকম আমাদের বাজি এনেছে, শুধু দেখবে, শুধু মানে এত বাজি এনেছে, আগের বারেরও কত বাজি আছে, আবার বাজি এনেছে। আমার বর তো খুব বাজি ফাটাতে ভালোবাসে, আমিও বাজি ফাটাতে ভালোবাসি, আমার ছেলেও। মেয়ে তো নেই, মেয়ে চলে গেছে, ছুটি ছিল, এতদিন ছিল, এখন তো চলে গেছে। মেয়ে খুব ভালোবাসে বাজি ফাটাতে। এবারে দেখো কত চরকা বাজি এনেছে, এই চরকা বাজি এনেছে। আর কী বলো তো, বাজি ফাটানো বা দেখা সেটা না, সেটা মানে দেখলেও মনে হয় কি আনন্দ হয়, বেশ আলো জ্বলে, খুব ভালো লাগে। আমরা সবাই মিলেই বাজি ফাটাই, জানো তো, বাজি জ্বালাই, রং মশলা সব কিছু জ্বালাই, খুব ভালো লাগে সবাই মিলে আনন্দ করতে ভালো লাগে। কিন্তু মেয়ে নেই, মেয়ে তো চলে গেছে, ওর অফিস তো আছে, ছুটি যে কদিন ছিল, এবার তো চলে গেছে। বলো, ও না খুব ভালোবাসে জানো তো বাজি ফাটাতে, ওর জন্য মনটা খারাপ লাগছে। এবার দেখো কত বাজি এনেছে, বড় বড় রং মশলা এনেছে। আর এগুলো কী বলো তো, বড় বড় রং মশলাগুলো না খুব আলো হয়, এত আলো হয় না, এত ভালো লাগে জ্বালতে ওগুলো। এবারে দেখো আরও মানে কত যে এনেছে চরকাবাজি, মানে ঠিক নেই। আর এখন কি বলো তো, শব্দবাজি তো বেশি ফাটানো হয় না, তার জন্য এই সব বাজি এত এনেছে। এগুলো না খুব সুন্দর ঘোরে, তো বেশ আলো হয়, ভালোই লাগে। অনেক রকম বাজি এনেছে। আর কি বলো তো, কালী পুজোর সময় একটু বাজি টাজি না আনলে না ভালো লাগে না। তাই এই যে এনেছে হচ্ছে, আমি তো ছোটোবেলায় এসব নাম শুনিনি, এখন সেই জানো তো কি বাজির নাম হচ্ছে জেনারেটর। আমরা কি কালী ফটকা, দোদমা এই সব নাম শুনেছি, এখন কি এখন হচ্ছে চটর পটর। শুনেছো কোনো দিন চটর পটর?
চটর পটর, তারপর হচ্ছে জেনারেটর। হ্যাঁ বাবা, আমি তো আমার বর এসে বলে এইগুলো হচ্ছে চটর পটর। আর সত্যিকারের জেনারেটরের যে বাজিটা, সেটা না শুধু আমাদের সময় যখন কারেন্ট চলে গেলে জেনারেটর চালাতো, সেই সেরকমই পুরো সেম শব্দ হয় জেনারেটরের মতো। তার জন্য না ওর নাম হয়েছে জেনারেটর। জানো তো, আমার ওই জেনারেটরের শব্দটা এত ভালো লাগে, আমি ওর বাবাকে বলেছি বেশি করে জেনারেটর আর চটর পটর আনবে। তাই ওই জেনারেটর এনেছে জানো তো। আর বড় বড় না সেল এনেছে, সে অনেকক্ষণ ফাটবে। তারপরে আরও কত রকম বাজি, আমি অত নামও জানি না জানো তো, তোমাদের দেখাচ্ছি। তারপরে কি বলো তো, এই যে এইগুলো না, এই বাজিগুলো এইগুলো এনেছে কেন বলো তো, এইগুলো জ্বালানোর জন্য এনেছে। এখন তো আমার ছেলে মেয়ে বড়, এখন তো বড় হয়ে গেছে, এখন তো এগুলো জ্বালায় না, ফুলঝুরি দিয়ে এই যে চরকা ফাটাবে, এই রং মশলা জ্বালাবে, তার জন্য এগুলো আনে। এবার তুবড়ি এনেছে জানো তো, কত তুবড়ি এনেছে। এবারে এই দেখো তুবড়িগুলো, অনেক তুবড়ি এনেছে। এবারে আর কি বলো তো, কালী পুজোর সময় সেই যদি একটু বাজি না ফাটে, না শব্দ হয়, ভালো লাগে না। কিন্তু এখন তো শব্দ বাজি বন্ধ করে দিয়েছে না, তার জন্য মানে এই রং বাজি তো বেশি। আর কত রং মশলা এনেছে জানো, এরকম বান্ডিল, 2 বান্ডিল, 3 বান্ডিল রং মশলা এনেছে। এবার সবাই অনেকে বলে কি যে কে ফাটাবে বাজিগুলোকে। দেখো সব খুলে না আজকে একটু রোদ্দুর দিয়েছিলাম। আর বাজির এই প্লাস্টিকগুলোকে না ছিঁড়ে একটু না দিলে না ভেতরে ঘাম হয়ে যায় তো, আর জলটা ভেতরে থেকে যায়। তার জন্য না আমার বর বলে গেছে একটু একটু করে প্লাস্টিকগুলো ছিঁড়ে দিতে, মাথার প্লাস্টিকগুলো যেগুলো আটকানো আছে সেই প্লাস্টিকগুলো ছিঁড়ে দিতে। তার জন্য ওইগুলো জানো তো, প্লাস্টিকগুলো ছিঁড়ে দিতে। এবার জানো তো, রকেটও এনেছে, অনেক রকেট এনেছে, 1 বান্ডিল রকেট এনেছে। আগেরও রকেট আছে, এখনও রকেট এনেছে। আগের বাজিগুলো সব আমি তো রোদ্দুর দিয়েছি। কত চকলেট বোম, কত কিছু আছে, কিন্তু ওগুলো তো বেশি ফাটানো যাবে না, শব্দবাজি তো বারণ, ওগুলো ফাটানো যাবে না। এই দেখো কত এনেছে। আর এই বাজিগুলোর আমি নাম জানি না, ঘটের মতো কী যে বাজি নাম, এইগুলো আমি খুলতেও পারছি না। প্লাস্টিকগুলোকে শুধু ছিঁড়ে ছিঁড়ে ওই রোদ্দুরে দিয়েছি। আজকে একটু রোদ্দুর দিলে না, তাহলে কালী পুজোতে না ফাটাতে খুব সুবিধে হবে। না হলে না অনেক সময় না ফাটে না, ড্যাম্প ধরা থাকে। তার জন্য আর অনেক দোদমা এনেছে, চকলেট বোম, রকেট। আর এইগুলো ঘটের মতো কী এনেছে জানি না। এবার যেন ওপরে যাই দেখি একটু, ভয়েসটা দিয়ে না একটু ওপরে যাব দেখি। ঠাকুরের ওই পুজো দিয়েছিলাম না, ধনতেরাসের পুজো দিয়েছি, এবারে মোমবাতিগুলো জ্বালিয়ে রেখে এসেছি না, দেখি আরেকবার ভিডিওটা ঠিকঠাক করে করা যায় নাকি। তার জন্য একটু যাব ওপরে জানো তো। এবারে জানো তো, সকালে ভেবেছিলাম এই ভিডিওটা করে ছেড়ে দেব, কিন্তু না একদম সময় পাইনি। শনিবার আজকে আমার বর তো এসে তারপরে এই ধনতেরাসে একটু কিছু আমরা টুকটাক একটু জিনিস কিনি। এখন আর সোনা টোনা অত কিনি না জানো তো, অনেক খরচপাতি হয়ে গেছে তো, ঘরটা রং করা হয়েছে। এখন আর সোনার জিনিস আর কিনবো না, ওই একটু পেতল টেতলের কিছু একটা ঠাকুরের জিনিস কিনবো, সেটাই হবে। কি বলো তো, এই ছোটো ছোটো সোনার জিনিস ওই কিনে কোনো লাভও নেই। হ্যাঁ, তার থেকে একটা ঠাকুরের জিনিস কিনে রাখা অনেক ভালো। আর আর যা সোনার জিনিসের দাম বেড়েছে, তুমি কি কিনতে যাবে? তোমার সোনার জিনিসের এত দাম বেড়ে গেছে, মানে সোনার জিনিস কেনা একদম দায় হয়ে গেছে, মুশকিল হয়ে গেছে। সোনার জিনিসের ধারে কাছে আমি আর যাচ্ছি না, আর আমার অত সোনার জিনিস ভালোও লাগে না। এই দেখো কত ফুলঝুরি এনেছে। ফুলঝুরিগুলো ছোটো বাচ্চা হলে ফাটায়, কিন্তু আমাদের এগুলো কী করে বলো তো, ওই তুবড়ি ফাটাবে, এই ফুলঝুরিগুলো দিয়ে তুবড়ি ফাটাবে। এই দেখো কাগজগুলো না ছিঁড়ে দিচ্ছি রোদ্দুরে, ছিঁড়ে দিলে না ঘামটা হবে না, ঘামটা না হলে
তাহলে খারাপ হবে না, নাহলে না খারাপ হয়ে যাবে, ঘাম হলে খারাপ হয়ে যায়। তার জন্য একটু একটু করে ছিঁড়ে দিচ্ছে। আর এই জানি না দেশলাইয়ের মতো কি এনেছে, ওটা সাপবাজি না কী বাজি জানি না, আমি তো খুলিনি এখনও, আমি এমনি দিয়ে রেখেছি, ভেবেছিলাম খুলবো আর খুলিনি। রোদ্দুরে না ভালো লাগছিল না। এবার দেখো কেমন লাগলো, দেখো ভিডিওটা তোমাদের ভালো লেগেছে? এবারে দেখো এইগুলো না বক্সে এবার ভরে দেবো, বক্সে ঢাকা আটকে দেবো, কেন বলো তো অনেকক্ষণ রোদ্দুরে দিয়েছিলাম তো, এবারে রোদ্দুর থেকে না তুলে এনেছি, এনে এবারে সব বক্স ঢাকা দিয়ে দেবো। এবার আমার বর জানো তো আজকে ধনতেরাসে কী আনবে জানি না, আমার না অনেক দিনের ইচ্ছে রাধাকৃষ্ণ একটা পেতলের একটা রাধাকৃষ্ণ বলেছিলাম আনতে, এবার যদি আনে তোমাদেরকে দেখাবো। আমার পেতলের রাধাকৃষ্ণ নেই তো, তার জন্য বলেছিলাম আমাকে একদিন এবারে ধনতেরাসে একটা রাধাকৃষ্ণ এনে দেবে। জানি না আসেনি এখনও, আমি তো যখন ভয়েস দিচ্ছি তখনও আসেনি জানো তো, কেনাকাটি কী করছে জানি না। আর এই দুদিন ধরে না খুব খাটুনি হয়েছে, সেই বাড়িতে লাইট লাগিয়েছি তো, লাইট লাগানো হয়েছে, আর সে বসে লাইট লাগিয়েছে, খুব শরীরটা খারাপ করেছে, অনেকক্ষণ বসে 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 কাজ করতে হয়েছে তো, তার জন্য না শরীরটা খুব খারাপ হয়েছে। তার মধ্যে আজকে চলে গেছে ধনতেরাসের জিনিস কিনতে, জানি না আমার জন্য রাধাকৃষ্ণ আনবে নাকি। এবারে আমি তো বলেই দিয়েছি রাধাকৃষ্ণ শুধু আনবে, আর কিছু আনার দরকার নেই। আর কি বলো তো, আমরা ওই ঠাকুরেরই জিনিস টিনিস কিনি একটু ধনতেরাসের দিন, ঠাকুরের ঘটি, তামার ঘটি এসবই কিনি। এবারে কি আনবে জানি না, আসলে তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো বক্সগুলোও না ঢাকা হয়ে গেল অনেক, বক্সগুলো ঢেকে রেখে দিলাম কেন, ঠান্ডা এখন সন্ধে সন্ধে হয়ে গেছে, এবারে যদি খুলে রাখি না ঠান্ডা হাওয়া লাগবে, লেগে না এটার হয়ে যাবে। এত সুন্দর রোদ খেয়েছে, আবার খেয়ে আবার তুলে ঘরে সুন্দর করে খুলে রেখেছিলাম অনেকক্ষণ, তারপরে সে এইগুলোকে বক্স করে করে যেগুলো ড্রামের মধ্যে গামলার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, গামলার মধ্যে ঢুকিয়ে তারপরে ওগুলো রেখে দেবো। আবার পরে ওগুলোকে খুলতে হবে, খুলে টুলে তারপরে একটা একটা করে খুলে ফাটানো হবে। এবার কেমন লাগলো ভিডিওটা বলো, ভালো লেগেছে? যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো। আর আমাদের বাজিগুলো কেমন হয়েছে, তোমাদের কী কী বাজি এনেছে একটু বলো। সব বাক্স ভর্তি করে দিচ্ছি, করে খালি শুটিং এ ব্যস্ত, খালি শুটিং না, কথা বলছি, তাও কথা বলছি কি করে কে জানে, তখন থেকে দরজা বাজাচ্ছি। সরো সরো, কথা হচ্ছে।